बस इतना ही जानो तुझे जब दिखता है यारा मैं क्या करूं, तुझे जब दिखता है यारा मैं क्या करूं, सच पे सच झुकता है यारा मैं क्या करूं, तुझे जब दिखता है यारा मैं क्या करूं। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো অনেকে নিশ্চয়ই আজকের ব্লগ ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। নতুন কোয়ার্টারে আসতে না আসতেই কিন্তু ফৌজিবাবু আমাকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছে কোথাও বাইরে। তো যাই হোক, কোথায় ঘুরতে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকাল সকাল এই যে দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরু করলাম, একবারেই দেখো ঘুম থেকে উঠছি তখন থেকেই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের দিনটা যাতে সবার ভালো কাটে এই কামনা করি ভগবানের কাছে। যাই হোক, এখন এই যে দেখো আমি কিন্তু বিছানাটা তুলে নিব। আর বর কিন্তু সকালে গেছিল, অনেক আগেই ও যায়। প্রত্যেক দিন ওই 5:30টার দিকে ও কিন্তু চলে যায়, পিটি থাকে ওর। ও সকালে কিন্তু পিটিতে চলে যায়। তারপরে এলে এই যে দেখতেই পাচ্ছ ও এসে ওর চান করা হয়ে গেল। আর আমি এই দেখো ঘুম থেকে উঠলাম। আজকে কিন্তু ব্রেকফাস্টে কিছুই বানাবো না, তো ওই কারণে কিন্তু মানে উঠছিলাম না। তাছাড়া মাঝে মধ্যে এরকমটাই হয়। বর কিন্তু আমাকে কোনো দিনও, জানো তো বন্ধুরা, বর চলে যায় যে ও কিন্তু আমাকে কোনো দিনও ডেকে যায় না। আবার যখন ডেকে তো যায় না, তারপরে এসেও ডাকবে না। ও এসে চান করে তারপরে যখন যাবে, আবার কোনো সময় আমাকে তাও ডাকবে না, নিজে একা একা যা পারে তাই খেয়ে চলে যাবে। মাঝে মধ্যে আবার ডাকেও না আমাকে। মানে কি বলবো, যখন আমি ধরো আমার ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়লাম, তো কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম না, তো মাঝে মধ্যে ও আবার কি করে মুড়ি বা ওই যে রাতে কোনো কিছু বানালাম থাকলো তো ওইগুলো খেয়ে কিন্তু চলে যায়। এমনকি আমাকে ডাকবেও না, এইভাবে আস্তে করে লাইটটা জ্বালাবে আর আস্তে করে দরজাটা খুলবে। তোমরা দেখতেই পেলে। হ্যাঁ নিশ্চয়ই আমি ক্যামেরাটা কিন্তু আমি অন করেছিলাম, তোমরা দেখতেই পেলে। ও কিন্তু চান করে তারপরে দরজাটা খুলেছে। ও প্রথমে পিটিতে যায়, পিটি থেকে এসে ওইখানে ড্রেস চেঞ্জ করে যাওয়ার সময় গিজারটা অন করে দিয়ে চলে যায়। তারপরে এসে কিন্তু সাথে সাথে গিজারের জল থেকে চান করে নেয় গরম জলে। তারপরে আস্তে করে দরজা খুলে ঢুকবে, দিয়ে আস্তে করে লাইট জ্বালাবে যাতে আমার ঘুমটা না ভেঙে যায়, এইভাবে করে। কেন বলো তো, ও জানে যে আমি রাত জেগে ভিডিও এডিটিং করি, তো ওই কারণে ও ভাবে ও একটু ঘুমোক, এটাই বলে। আমি ওকে বলি যে তুমি আমাকে সকাল থেকে ডেকে দিবে, সকাল সকাল যদি আমার কাজ বাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি সারাদিনের কাজগুলো বেশ হয়ে যায় আর কি। আর ভিডিওটাও কিন্তু আমি দিনের বেলাতে তাহলে এডিটিং করতে পারি। ও কি করে বলো তো, আমাকে এইভাবে ডাকবে না। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু ডাকে না, না তো কিন্তু প্রায় আমার মানে ও লাইট জ্বালালে আমার ঘুম অনেক সময় ভেঙেই যায়। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু রেডি হয়ে চলে গেল ডিউটিতে। ডিম সেদ্ধ আর ড্রাই ফ্রুটস খেয়ে কিন্তু আজকে সকালে ও চলে গেল। দেখতেই পাচ্ছ ও কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে ও ডিম সেদ্ধ আর হচ্ছে ড্রাই ফ্রুটস খেয়ে চলে গেছে। এখন আমি এই যে দেখো সকালের আশিবাসি কাজ যেগুলো থাকে কোয়ার্টারে, তো সেই সব কাজই করতে শুরু করে দিয়েছি। তো বাড়িতে যেরকম কাজ থাকে এখানেও কিন্তু সেম কাজ থাকে, শুধু কাজের ধরনগুলো আলাদা। যাই হোক, এখন আমি চটপট কাজগুলো কমপ্লিট করে নিই। বর কিন্তু আমাকে বলে গেল যে তুমি রান্নাবান্না সেরে একদমে রেডি সেডি হয়ে থাকবে, আমি এলেই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আজকে হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, আজকে আমরা যাচ্ছি সেটা আমি পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার বর আউটপাস নিয়েছে ঘুরতে যাব বলে। আসলে মানে কি বলবো, অনেকগুলো খারাপ ঘটনা আমাদের সাথে কিন্তু ঘটেই চলেছে, মানে তাই মনটা এত পরিমাণে খারাপ। তাছাড়া আমি কি বলতো, একটুখানি কোনো কিছু ঘটে গেলে না নার্ভাস হয়ে যায়, মানে নার্ভাস ফিল করি, তো মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। তো ওই কারণে আমার বর বলছে চলো একটুখানি বাইরে ঘুরে আসবে। তাছাড়া কি বলতো, আমি ঘুরতে যাওয়ার মধ্যে সব থেকে আমার যে শান্তির জায়গা সেটা হচ্ছে আমার
ঠাকুরের কাছে, ঠাকুরের মন্দির। তো আমি ঠাকুরের মন্দির যেতেই বেশি পছন্দ করি। তাছাড়া এখানে আসার পর অনেকেই আমাকে বলেছিল যে এখানে নাকি কামাখ্যা মন্দির আছে। তো যাই হোক, আমি তো বলেই দিলাম তোমাদের, মানে ভাবছিলাম বলবো না, তোমাদের পরের ব্লগে জানাবো, কিন্তু এই যে দেখো ভুল করে মুখ থেকে বেরিয়েই গেল কামাখ্যা মন্দিরে যাচ্ছি। তো যাই হোক, আসলে কি বলো তো, মানে ভগবানের কাছে যাচ্ছি তো ভগবান চাইছে না আমি পরের ব্লগে বলি, তো এই ব্লগেই তোমাদের কাছে দেখো মুখ ফসকেই বেরিয়ে গেল। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি সকালের কাজগুলো কমপ্লিট করে পরপর আর এখন এই যে দেখো ব্রাশ করছি। এখানে একটা বেসিন আছে, তোমাদের তো জানিয়েছি, এই বেসিনটাতে আমি কিন্তু এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর রান্না বান্না করে নিব, কারণ ওইখানটায় যে যাব এলে কিন্তু খাবো, আর আমি কিন্তু খেয়েই যাব না, আমি খালি পেটেই যাব। আর বর তো সকালে তোমাদেরকে বললাম ও হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছে আর হচ্ছে ড্রাই ফ্রুটস খেয়েছে, কারণ দেখো ওকে তো ডিউটি দিতেই হবে, তাই না বলো, ও কি করে খালি পেটে যাবে। তো যাই হোক, ওকে কিন্তু আমি খালি পেটে থাকার কথা বলিনি। যাই হোক, ও সকালে কিন্তু ডিম সেদ্ধ খেয়েই গেছে। এসে আবার যদি হয় চান করে ও কিন্তু মন্দিরে যাবে, আর আমি কিন্তু পুরো খালি পেটেই যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি মানে আমার খেতে ইচ্ছেই করছে না, মন্দিরে যেতে হলে না আমার খালি পেটে যেতেই বেশিটা মানে ভালো লাগে, তো না খেয়েই যাব আমি। এই যে দেখো আমি কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ রান্না বান্না করেই যাব, কখন আসবো কি হবে, তো এসে অন্তত রান্না যদি করা থাকে তাহলে কিন্তু খেতেই পারবো, তাই না বলো। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আউটপাসটা আমার বর ভরেছে হচ্ছে বিকালের দিকে, মানে বিকালে নয়, মানে 12টা থেকে ভরেছে আর কি। সকাল থেকে ভরা যায় না নাকি, মানে কোথাও ঘুরতে গেলে বাইরে গেলে তখন কিন্তু সকাল থেকে ঘুরতে যাব, মানে সকাল থেকে নেওয়া যায় না, 12টার পরেই নেওয়া যায়। তো ওই কারণে আমার বর কিন্তু 12টার পরেই ভরেছে। তো এলে 1টার দিকে কোয়ার্টার থেকে বেরিয়ে যাব। আর এখন এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্না শেষ করে জামা কাপড় কেচে সমস্ত কিছু করে আমাকে রেডি হয়ে পড়তে হবে। তাছাড়া আজকে আমি আবার চুলে শ্যাম্পুও করব, যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি, তাই না বলো। তো শ্যাম্পু করে যাব। তার আজকে কিন্তু আমি নিরামিষই রান্না করছি, কারণ ঠাকুর মন্দির থেকে এলে না আমিষ কোনো কিছু খাবো না, ওই কারণে আজকে নিরামিষই রান্না করছি। কী কাজ রান্না করছি বলো তো, ডাল আর হচ্ছে একটা সবজি, মিক্সড ভেজ, সমস্ত সবজিপাতি দিয়ে একটা মিক্সড ভেজ করছি। আর পেঁয়াজ রসুন কিছুই কিন্তু ব্যবহার করছি না, পুরো কিন্তু নিরামিষই রান্না করছি। তো যাই হোক, আমি খাবো, বর তো সকালে মানে আমিষ খেয়ে নিয়েছে, আমার খেতে মন চাইছে না, ওই কারণে কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি। যাই হোক, চলো আমি এখন তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে ওইদিকে। আসলে কি বলো তো, কথা বলতে বলতে না দেখবে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতে একা একা সারাদিন কোয়ার্টারে থাকি, মনটাও ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাছাড়া আমার একটা বান্ধবী আছে, ওর সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি কাজ করি। এইভাবে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়ে কাজ করতে করতে আর ফোনে কথাও হলো, ওইদিকে কাজ হলো, সবটাই হলো। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার সারা দিনটা কেটে যায়। কি করব বলো, একা একা কোয়ার্টারে থাকি। তাছাড়া কি বলো তো, সেই যে আগের কোয়ার্টারে যে ছিলাম সেখানে তো তাও ভালো লাগতো, এখানটায় একদমে মানে বোরিং ফিল করছি। মানে কি বলবো, কেন বলো তো, এইখানে না তেমন একটা কেউ কারুর সাথে দেখছি তেমন একটা বাইরে বসে কথাবার্তা বা কিছু তেমন কিছুই না। তাছাড়া এই যে দেখো আমি কিন্তু এই পেছন সাইডেই কিন্তু বেশিরভাগ সময়টা বসে থাকি, এখানটায় আমার রোদ আসে। আর এই পেছন সাইডে তোমরা তো দেখেইছো, পুরনো কোয়ার্টার যে ছিল, আমি কিন্তু প্রায় বেশিরভাগ সময়টা কিন্তু আমি বাইরে বসে থাকতাম, কারণ আমার ভেতরে একদমে ঘর বন্দি, ঘরের মধ্যে মানে সবসময় বসে থাকতে ভালো লাগে না। তো যাই হোক, এখন এই যে দেখো কাজবাজ সমস্ত কিছু আমার কিন্তু কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট করে আমি চান টান করে নিয়েছি, সেগুলো আর ভিডিও আর করিনি। মানে কি বলবো, পুরো রেডি হয়ে গেছি, মানে পুরো রেডি হইনি, দেখতেই পাচ্ছ ড্রেসটা খালি পরে নিয়েছি। আর বর কিন্তু চলে এসছে, বর এসে বরকে বললাম তুমি চান করে নাও, বরকে বললাম তুমি খেয়ে নাও, খেয়ে চান করে নাও। বর বলছে না আমি খাবো না। দেখো সকালে খেয়ে গেছে, এখন বলছে না তুমি খালি পেটে যাচ্ছ, আমিও খালি পেটে যাব। তো আমি বলছি সকালে তাহলে তুমি খেয়ে নিলে কেন, বলছে তখন তো তুমি আমাকে বলোইনি যে তুমি খালি পেটে যাবে, এরকম বলছে। তো যাই হোক, আমি যেটা করব ও সেটা করবে। আমি বলছি যে আমি তুমি ডিউটি দেবে, তোমাকে খালি পেটে যেতে হবে না, তুমি খেয়েই চলো, আমি তো রান্না করে ফেলেছি। ও বলছে না আমিও খালি পেটে যাব তোমার সঙ্গে। তো যাই হোক চলো, ও এখন হচ্ছে চান করছে আর কি, চান করছে, চান করে এইখানটায় এই যে দেখো এইখানটায় হচ্ছে গায়ে ক্রিম ট্রিম মাখছে আর কি। আর আমি ওইখানটায় রোদে মানে বসছিলাম, চুল শুকাচ্ছিলাম একটুখানি। সব সময় না হেয়ার ড্রায়ারে চুল শুকালেও না চুলটা একদমই খারাপ হয়ে যাবে, তো ওই কারণে কারেন্টও ছিল না এদিকে। অবশ্য মানে আমাকে বললাম যে তোমাদেরকে, এদিকে কারেন্ট ছিল না, ওই জন্যই আমি ওইখানটায় বসছিলাম।
রোদে একটুখানি যদি মানে কারেন্ট যদি না আসে তাহলে চুলটা তো শুকাতে হবে, তাই না? তো ওই জন্যই কিন্তু রোদে বসছিলাম। তো এইদিকে দেখো কারেন্ট কিন্তু চলে এসছে, ভেতরে এসে এখন দেখো চুলটাকে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। এই যে আবার দেখো বর দৌড়ে এসে আমাকে বলছে দাও তাড়াতাড়ি করে, আমি শুকিয়ে দিচ্ছি, লেট হয়ে যাচ্ছে, যেতে হবে। ওলাতে কিন্তু মানে গাড়ি বুক করে দিল আমার বর, আর ওই কারণে এই যে দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমাকে হেয়ার ড্রায়ারে এখন চুলটাকে শুকিয়ে দিচ্ছে। যেহেতু আমার মাথার চুলটা অনেকটাই বড়, তো ওই কারণে আমার কিন্তু একা একা চুলটাকে হেয়ার ড্রায়ারে শুকোতে কিন্তু প্রবলেম হয়। ওই কারণে বর কিন্তু দৌড়ে এসে বলছে এ অনেকটাই লেট করবে, দাও আমাকে তাড়াতাড়ি করে, আমি তাড়াতাড়ি করে শুকিয়ে দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরাও। আমার কিন্তু তোমার পরে এসেও কিন্তু আমার তাড়াতাড়ি করে রেডি হওয়া হয়ে গেল, আর তুমি এদিকে রেডি হচ্ছ না, এই কথাই বলছে। আর বর আমার চুলটা শুকিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ছেলেদের কি বলো তো, ছেলেদের একটা প্যান্ট জামা আর ঘড়ি, ব্যাস, সানগ্লাস একটা নিল তো নিল, ব্যাস রেডি। আর মেয়েদের কত কিছু থাকে বলো। তো ফ্রেন্ডস পুরোপুরি রেডি আমরা যাওয়ার জন্য কামাখ্যা মায়ের মন্দিরে। তো এটাই দেখতে পাচ্ছ আমার দুজনের ফুল লুক। বরের এই যে বর এই হোয়াইট কালারের শার্টটা পরেছে, আর আমি এই যে এই ড্রেসটা পরেছি। ও কিন্তু পুরোপুরি রেডি। ও মনে হচ্ছে এখন ফোনে হচ্ছে ওলাতে গাড়িটা, আমরা যে এখান থেকে যাব ওই গাড়িটাই বুক করছে ওলাতে। মানে এখান থেকে একটা গাড়ি ধরলেই চলে যাব, বেশি দূরে নয়, আমাদের কোয়ার্টার থেকে কিন্তু খুবই কাছে। তো এই জামাটা আমি পরেছি, আর জ্যাকেট ট্যাকেট কিছুই পরবো না, কারণ ঠান্ডা এখন তো রোদ উঠেছে, ঠান্ডা লাগবে না। আর আমরা কিন্তু সন্ধে হওয়ার আগেই ফিরে আসবো। তো চলো কয়েকটা এখন ফটো তুলে নিই। তাকাও একটুখানি, তাকাচ্ছ না কেন? তো যাই হোক কয়েকটা এখন ফটো তুলবো আমরা। তো এই যে দেখো অটোতে বসে গেছি, যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। বসে পড়েছি, এই যে বর এখানটায় বসছে আর আমি এখানটায়। তো চলো যাই, গেলে কিন্তু তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নতুন কোয়ার্টারে আসতে না আসতেই কিন্তু ফৌজিবাবু আজকে আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে বাইরে কোথাও। এই ফার্স্ট টাইম কিন্তু আসামে আসার পর ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি ঘুরতে। যাই হোক কোয়ার্টার থেকে না একবারেই কিন্তু আর বেরানোই হয়নি। আর তাছাড়া আমাদের বাইকটা তো তোমাদের তো জানিয়েছি, বাইকটা যবে থেকে খারাপ হয়ে পড়ে আছে, কোথাও ঘুরতে যেতেও পারছি না। তো যাই হোক আজকেই ফার্স্ট টাইম এখানে আসার পর ঘুরতে যাচ্ছি একটু দূরে কোথাও, মানে দূরে বলতে কামাখ্যা আমাদের থেকে কোয়ার্টার থেকে অনেকটাই বেশ দূরে। যাই হোক, আর অনেকগুলো যেহেতু আমাদের সাথে খারাপ ঘটনা ঘটে গেছে, ওই কারণে না মনটাও ভালো নেই। তো ওই কারণে মনটা ভালো করার জন্য বড় বলছে চলো মন্দির থেকে একটুখানি ঘুরে আসি, মনটাও ভালো লাগবে আর দেখবে ভালোও লাগবে, সবাই বলছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকেও। টাটা।